বর্তমান যারা সৌদি আরবে আসতে চান তারা মনোযোগ দিয়ে একটা কথা শুনবেন। বর্তমানে অনেক লোকজন আসতেছে, আসার পরে আবার 2-1 মাস থাকার পরে আবার ফিরে যাইতেছে দেশে। এর মূল কারণটাই হচ্ছে আসলে দেশ সম্পর্কে তাদের সঠিক ধারণা নাই, মানে না জানে না বুঝে আসে, আসার পরে আবার বুঝতে পারে, তারপর আবার ঘুরে দেশে যায়। কারণ ম্যাক্সিমাম লোক দেশ সম্পর্কে ধারণা নাই, তারা মনে করে বিদেশ আসলে আসার পরে হয়তো আসার সঙ্গে সঙ্গে পরের মাস থেকে টাকা হয়তো যাব আর চাকরি করবো আর টাকা করবো। কাজের অভিজ্ঞতা বা কি বিষয় কি কোন কিছু লাগে, কোন কাজে কি লাগে, কোন কাজ শিখে যেতে হয়, কোন চাকরির বেতন কত, কোনো অভিজ্ঞতা নেই। অযথা আসার পরে বুঝতে পারে, মানে দালাল যা বলে ওইটার উপর মেসেজ করে আসার পরে এখন হাজার হাজার মানুষ বর্তমান সৌদি আরব থেকে ঘুরে দেশে যাইতেছে। বাংলাদেশে ভিসা এজেন্সি অফিসে বা ডেলিগেট অফিসে যতটা লোকজনের ভিড় হয় তার চেয়ে বেশি সৌদি আরবে যেগুলো অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসিতে এর সাথে অনেক গুণে বেশি। প্রতিদিন শত শত মানুষ লাইন ধরে দেশে যাওয়ার জন্য, কাগজ জমা দেওয়ার জন্য। এর কারণটা কি? এই না বুঝে আসা। এই বিষয়টা বলার কারণ হচ্ছে আমার ভিডিওতে বিভিন্ন মানুষের কমেন্ট থেকে বুঝতে পারি যে আসলে আমাদের দেশের মানুষ খুব একটা বিদেশ সম্পর্কে ধারণা নেয় না ধারণা নেওয়ার কারণে বিদেশ আসার পরে পরবর্তীতে ঠকে। এ যাবৎ পর্যন্ত অনেক লোকই দেখলাম সৌদি আরবে আসলো এবং চলে গেল 2-4 মাস থেকে, মানে যে আসছে, আসার কোন কাজের উপরে আসছে, ইকামার উপরে আসছে না, কোন কোম্পানি, কিছু নাই, কিছুই জানে না, আসছে, এসে দেখে ধতম্বরের মধ্যে পড়ে যায়, তারপর চলে যায়। এর কারণ হচ্ছে যে ভিসা দেয় সে যা বলে ওইটার উপরই সে বিশ্বাস থাকে, ঠিক আছে? অন্য কিছু যাচাই করে না, ভিসা যাচাই করে না, পরীক্ষা করে না, কোনো কিছু না করে, মানুষের কাছে যাচাই করে না, কোনো কিছু না করে আসে। এরপর আসার পর যখন দেখে যে কোনো কোম্পানি নাই, কফিল নাই, ইকামা নাই, কোনো কিছু নাই, তখন কি করে নিজের এলাকার লোকজন খোঁজে। এর আগে কিন্তু কোনো এলাকার লোকজন বা কোনো শুভাকাঙ্ক্ষী, কোনো আত্মীয় স্বজন বা কোনো ভালো পরামর্শদাতা যারা পরামর্শ দিতে পারে, যারা জানে, অভিজ্ঞ, যারা বিদেশ কাটে, তাদের কাছে যাচাই বাছাই করলে বা তারা যদি বলেও তারা তখন মন খারাপ করে, তখন তাদের কথা শুনেও না, এই জন্য কাউকে যাচাই বাছাই করে না, কাউকে না বলে বিদেশ আসে। আসার পরে যখন ঠকে যায় তখন খোঁজে কোথায় আপনজন, কোথায় দেশের মানুষ। এটা একেবারে বাস্তব কথা ভাই। নিজের আপন ভাইকে বলে না কোন দেশে যাইতেছে, কোন দালালকে টাকা দিতেছে, কিভাবে কি করতেছে, কোন ভিসা বা কোন কোম্পানি, কিছু বলে না। এরপর যখন বিদেশ আসে, আসার পর যখন আর কোনো লোক খুঁজে পায় না আপনজন, তখন খুঁজে কোথায় ভাই গেল বা কোথায় চাচা বা কোথায় নিজের লোকজন, এই খুঁজে আত্মীয় স্বজন বা এই লোকজনের কাছে গিয়ে লাস্টে তারা অনেকেই দেখে না, 2-4 দিন দেখার পর কাজ না থাকলে কি করবে? অনেক লোক আসে দেখে যে বিদেশ আসে তো চাকরি না থাকলে দেখে যে গাড়ি ধোয়া লাগে বা বলদিয়া টুকান লাগে, স্ক্রাপার বা লোহা বা তার টুকেটাকে বিক্রি করে জীবিকা নির্বাহ অনেকেই করে। এগুলা অনেক কাজ অনেকেই করতে পারে না, তখন দেশে ফিরে যেতে হয়। 80-90% লোকজন আছে যারা মনে করে যে ভিসা দিয়ে বিদেশ পার হয়ে আসলেই মনে হয় টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু আসলে আসার পরে যে চাকরি করতে হয়, কোনো কোম্পানি থাকতে হয় বা কোনো স্পন্সর থাকতে হয়, এরকম কিছু থাকতে হয়, বা আপন কোনো লোকজন থাকতে হয় যাদের মাধ্যমে কাজ আছে, এরকম কিছু থাকার পরে হয়তো তারা কাজ করে খেতে পারে। কোনো লোকজন যদি না থাকে, বিদেশে কেউ কাউকে দেখবে না, 2-4 দিন খাওয়াবে, গ্রামের লোক বলেন, আত্মীয় স্বজন বলেন, যেই বলেন না, এখন অনেক লোক দেখছেন যে আপনি বিপদে পড়ছেন, চাকরি বাকরি নাই, আপনি কপিল খুঁজে পান নাই বা ইকামা পান নাই, আপনি আত্মীয় স্বজনের কাছে ফোন করবেন, বলবে দেখি, একটা ব্যবস্থা করার কথা বলবে দেখি, আমি জানাবো না, জানানোর পরে আপনার ফোন ধরবে না, আপনার ফোনই রিসিভ করবে না, এরকম অনেক কাহিনী আছে। তো এই জন্য বুঝে সুঝে অবশ্যই পা বাড়াতে হবে, না বুঝে পা বাড়াবেন, অবশ্যই বুঝে সুঝে যাতে 10 বার ভেবে একটা কাজ করবেন। মানে অন্তত বিদেশ আসার আগে 10 বার ভাবতে হবে, আর নিজের একটা অভিজ্ঞতা থাকতে হবে কাজের বিষয়ে, যে কোনো কাজের বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কাজের অভিজ্ঞতা না থাকলে যে কোনো একটা ভালো কোম্পানি থেকে আসতে হবে এবং কিছু না কিছু লেখাপড়া থাকতে হবে। আপনি কিছু জানেন না, একটা ভিসা নিলেন, পার হয়ে আসলেন, আসার পর আপনার ঘুরে বেড়াতেই হবে, তো এটা বুঝতে হবে। এই জন্য ভালো মতো করে যাচাই বাছাই করে ভিসা লাগাবেন। সৌদি আরবে এসে নিজে ঠকার পরে এখন বুঝতেছি এবং বোঝার পরে সবসময় মানুষকে পরামর্শ দিতেছি, পরামর্শ দিতে জীবনে বহুত পরামর্শ দিলাম, তো মানুষের আশা শেষ হলো না। যত মানুষ আসতেছে, আবার এরকম এত মানুষই প্রতিদিন এম্বাসিতে ভিড় করতেছে দেশে যাওয়ার জন্য, কাজ পাইতেছে না, বুঝতেছে না, বোকার মতো মানে টাকা পয়সা দিয়ে আসতেছে, আসার পরে দেখতেছে কাজ নাই, কাম নাই, মানুষও কিছুদিন দেখতেছে, তারপর দেখতেছে না, এরপর কী করা লাগতেছে, কোনো বুদ্ধি নাই। কারণ সব লোক সব কাজ করতে পারে না, যারা সব কাজ করতে পারে তারা আবার বিদেশ। তো এই হচ্ছে অবস্থা। তো বুঝে সুঝে আসবেন, কি বলবো, এই হচ্ছে আজকের পরামর্শ। তারপর আপনারা যদি কোনো কিছু জানার থাকে আমার কাছে কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করবো। ভালো কিছু কমেন্ট করবো, অযথা সব কিছু কমেন্ট করলে সব কিছু তো সম্পর্কে জানার বিষয় বোঝা যায় না। আর একটা বেশি বিদেশ আসলে ধৈর্যটা ভালো থাকতে হবে, ভিতরে ধৈর্য থাকতে হবে। আসার পরে আপনি আসছেন ওই মাসেই টাকা পয়সা বা ভালো কিছু ইনকাম করা বা এরকম হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর, অনেকের 5 বছর লেগে যায় ভালো কিছু শিখতে, সাকসেস হইতে। ঠিক আছে, সাকসেস হতে হলে, বিদেশে আসতে হলে অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিন্তু সফলতা পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।